ইয়া, আমি সত্যি ভাগ্যবান তোর মতো একটা বোন পেয়ে। ফজরের ওয়াক্তের পর পর কোরআন তেলাওয়াত করে এই বাড়িটাকে কোরআনের ধ্বনিতে আচ্ছাদিত করে রাখে। আমি আর তোর ভাবি কখনোই ফজর ওয়াক্তের জন্য মোবাইলে অ্যালার্ম দিই না। আমরা জানি তুই ঠিক ঠিক সবার আগে আমাদেরকে ডেকে তুলবি। মাশাআল্লাহ। ভাইয়া, আমি চাই আমরা দুনিয়াতে যেমন সুখে থাকি, পরকালেও যাতে সুখে থাকি। দুনিয়ার জীবন কি চিরস্থায়ী? আমরা কে কোন সময় মারা যায় সেটা আমরা কেউ জানি না। আমরা যখন যার যার হায়াত শেষ করব, তখন যাতে সবাই একসাথে চিরস্থায়ী সুখের স্থান জান্নাতে যেতে পারি, এটা কিন্তু আমাদের হাতে। এরা তুমি এত কিছু কিভাবে পারো বলো তো? কই ভাবি, আমি কি করলাম? এই যে এক ওয়াক্ত নামাজও কাজে দাও না, চাকরি করো, অসহায় মানুষদের পাশে দাঁড়াও, আবার আমাকে বাড়ির কাজেও সাহায্য করো। আমরা তোমাকে কি আগিয়ে রাখবো? তোমার ভাই আর আমাকে তো তুমি আগিয়ে রাখো। ও ভাবি, ভালো কথা মনে করেছো। তোমার আগিয়ে রাখা দিয়ে একটা কথা মনে পড়লো। ভাইয়া কিন্তু গতকাল রাতে মেডিসিন নেয়নি। উনি সেটা মাঝে মাঝে ভুলে যাচ্ছে। আড়ালে বললে গিবত হতো, তাই ওনার সামনেই বললাম। কি আকরাম সাহেব, ভুলে গেলে চলবে? একদম একদম ঠিক হয়নি। আজকের পর থেকে ইনশাআল্লাহ আর কখনো হবে না, ঠিক আছে? ভাইয়া, তোমার আরেকটা ভুল আছে। আবার কি ভুল করলাম? সেদিন ভাবি এত কষ্ট করে রুটি বানাচ্ছিল আর তুমি বিরক্ত হয়ে যাও। সেদিন রেগেছিলে, তাই কিছু বলিনি, কারণ আমি জানি কেউ রেগে থাকলে তাকে কিছু বোঝানো যায় না। চেঁচাচ্ছিলে, এটা কি ঠিক? আমি চেঁচাচ্ছিলাম না, মানে এই একটু টোনটা বেড়ে গিয়েছিল আর কি। আমার সেটা ভালো লাগেনি। আচ্ছা বাবা, মাপ চাচ্ছি। দেখেছো আমার মার মতো একদম আমাকে সোজা করে দিচ্ছে। দেখো ভাবি, আমি নাকি ভাইকে সোজা করে দিচ্ছি। মোটেও না, আমার ননদ ওয়ার্ল্ডের বেস্ট ননদ। আমি নাস্তা দিয়ে দিই সবাইকে।